একদিকে এই মাটির পৃথিবীতে প্রজাসাধারণের মঙ্গল সাধনের ব্রত নিয়ে জমিনদারি, আরেকদিকে অধরা সেই সুরের সন্ধানে উদাস হাসনের আসমানদারি। এই নিয়েই আমাদের প্রয়াস। এইখানে বসো আতরজান। এই কে আছিস? আলো জ্বাল। আজ আবার এই গোলাপ কুঞ্জে আলো জ্বলবে, আবার সুরের ঝর্ণা ঝরবে আতরজানের কণ্ঠ থেকে। দেখো আতরজান, কিছু পুরনো ছবির সন্ধান পেয়েছি। এসব ছবিগুলো দেখে চলো কিছু স্মৃতিচারণ করি। তোমার মনে আছে আতরজান, ওই যে একদিন রাজা সাহেব এসে তোমাকে বললেন, কোন সুর আমার মনে ধরে না, আমাকে এমন সুর শোনাও যে সুর শুনে প্রাণের নেশা লেগে যায়। Dream
3 লক্ষ বিঘা জোত জমির মালিক হাসন রাজা। তার দানেই তো তৈরি হয়েছে কত মন্দির, মসজিদ, মাজার, স্কুল, কলেজ আর হাসপাতাল। সুনামগঞ্জের পথে হাঁটলেই বোঝা যায় হাসন রাজার দানের পরিমাণ। বোঝা যায় প্রজাদের মঙ্গল সাধনের জন্য কত উদার ছিলেন তিনি। সেই হাসন রাজা নিজে থাকেন মাটির দেয়ালে গাঁথা পর্ণকুটিরে। একদিন মা বলেছিলেন, কেন এমন ভাঙা ঘরে থাকিস? একটা বড় করে অট্টালিকা বানালে হয় না? হাসন রাজা তোতারাটা নিয়ে গান ধরেছিলেন। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া
बोले रे घर बाड़ी वाला नया माल लोके बोले रे घर बाड़ी वाला नया माल। নায়েবগিরি আমাদের বংশ পরম্পরায়। আমার আব্বাজান ছিলেন রাজা সাহেবের প্রপিতামহ রাজা বীরেন্দ্র সিং দেবের আমলের নায়েব। বীরেন্দ্র সিং দেব পরে হয়েছিলেন রাজা বাবু খান, তার পুত্র আনোয়ার খান। বাবার মুখে কত কাহিনী শুনেছি এই লক্ষণশ্রী আর রামপাশার জমিদারির অনেক গৌরব কথা। তুমি তো জানো না আতরজান, দেওয়ান আলী রাজা আমাদের রাজা সাহেবের পিতা ছিলেন এক মস্ত মানুষ, জমিদারের মতো জমিদার। তার পঞ্চম স্ত্রী হরমুদ জাহান বিবির একমাত্র সন্তান আমাদের রাজা সাহেব। বড় দাদা ওবায়দুর রাজা এই ছোট্ট সৎ ভাইটিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, ওবায়দুর মারা গেলেন যুবক বয়সে। সেই শোক সামলাতে না পেরে বাবা দেওয়ান আলী রাজা 40 দিনের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন। কাঁচা বয়সে জমিদারি সামলানোর দায় এসে পড়ল আমাদের রাজা সাহেবের উপর। তুমি তো সেই সময় এলে লখনৌ থেকে। প্রথম কোনো গানের স্মৃতি তোমার মনে আছে আতরজান? अब कैसो
প্রথম যৌবনে রামপাশার মেঠো পথে এক কিশোরীর হরিণ চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন নবীন হাসন রাজা। অভাবী বৈষ্ণবী কিশোরীকে দান করেছিলেন নিজের গলার সোনার মালা। সেই স্মৃতি মনের মণিকোঠায় অধরা মাধুরী হয়ে রয়ে গেল। কোনোদিন ভুলতে পারেননি সেই না বলা কথার অব্যক্ত শূন্যতার অনুভূতি। এই শূন্যতার অনুভূতি আসলে হাসন রাজার বুকে সুরের তৃষ্ণা হয়ে তাকে করে তুলেছিল প্রাণের সঙ্গীতের দিওয়ানা। তাই রামপাশা থেকে যখন বিনোদিনী চলে আসে লক্ষণশ্রীতে তার প্রভুকে দেখার আশায়, তখন হাসনের বুকে বেজে উঠেছিল একটাই সুর। সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র করি জাদু করিল, সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা, আমি হইলাম কানা। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানা। সেই অবধি লাগলো আমার, সেই অবধি লাগলো আমার স্যাপিরিতির গানা। সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। হাসন রাজা হইল পাগল, লোকের হইল জানা, লোকের হইল জানা। হাসন রাজা হইল পাগল, লোকের হইল জানা। নাচে নাচে পালায় পালায়, নাচে নাচে পালায় পালায়, আর গায় গানা। সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। মুখ চাপিয়া হাসে আমার যত আমি পড়ি, যত আমি পড়ি। মুখ চাপিয়া হাসে আমার যত আমি পড়ি। দেখিয়াছি বন্ধের রূপ, দেখিয়াছি বন্ধের রূপ, ভুলিতে না পারি। সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। না জানি কি মন্ত্র করি জাদু করিল, সোনা বন্ধে সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, আরো কত জীবজন্তু আর বিচিত্র প্রজাতির পাখি ছিল হাসনের পোষ্য। এদের কদর হাসনের সন্তান তুল্য প্রজাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। এদের সবার খাওয়া না হলে
হাসন নিজেই খেতেন না, কিন্তু এমন দরদি প্রেমিকের জীবনে কেন এত আঘাত আসে? হয়তো প্রকৃত সাধকের জীবনে আঘাতটাই আসলে জ্ঞানের সোপান। 1897 সালে এলো এক ভয়ঙ্কর ভূমিকম্প। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাপ ছিল 8.8। নিশ্চিহ্ন হয়ে গেল অসংখ্য ঘরবাড়ি, হাজার হাজার প্রজা আর হাসনের প্রিয় পশু পাখির দল। প্রকৃতির এই তাণ্ডব আর মৃত্যুর এই ভয়াবহ রূপ হাসনের অন্তরে জাগিয়ে দিল জীবনের আরেক সত্য, মৃত্যুর অনিবার্যতা। সেই জ্ঞান গান হয়ে ব্যক্ত হলো হাসনের কণ্ঠে। হাসন রাজার মন মুনিয়া
রাজা মৃত্যু আর বিচ্ছেদ দেখেছেন অনেক কাছ থেকে, নিবিড় ভাবে। প্রাণীর চেয়ে বেশি প্রিয় বড় দাদা ওবায়দুর রাজার মৃত্যু দেখেছেন চোখের সামনে। এর 40 দিনের মধ্যে গত হলেন বাবা। আর শৈশবের সাথী প্রিয় পাখিগুলো মরে গেছে মেঘরে, ভূমিকম্পে আর ঘূর্ণিঝড়ে। হাজার হাজার প্রজার মৃত্যুর ব্যথাও তাকে বিদ্ধ করেছে, আপনজন হারানোর মতো করেই। এই মৃত্যুবোধ তাকে করেছে আত্মদর্শী। দাদার উৎসাহে বাজাতে শিখেছিলেন দোতারা। বাউল ফকিরদের সান্নিধ্যে এসে দেহতত্ত্বের সাথে অতীন্দ্রিয় অস্তিত্বের বোধ হয়ে উঠেছিল তার কবিসত্তার পরিচয়। এই দেহ নেহাতি এক পান্থশালার ক্ষণিক অবস্থান। মৃত্যু বোধের মধ্যেই জাগিয়ে রাখতে হবে অনন্ত যাত্রার দীপবর্তিকা। পরিণয়না সেই বৈষ্ণব কিশোরী অধরা মাধুরী হয়েও এতদিন ছিল চোখের কাছে লক্ষণশ্রীতেই। সেই তো ছিল তার সুর সাধনার অদৃশ্য প্রেরণা। মানব ধর্মে বিশ্বাসী হাসনের কাছে জাত পাতের ভেদাভেদ অবান্তর, অর্থহীন। কিন্তু সমাজ সে কথা মানে না। হাসনকে না জানিয়ে এক রাতে বিনোদিনীকে তাড়িয়ে দেওয়া হলো লক্ষণশ্রী থেকে। খবর পেয়ে হাসন যখন এসে পৌঁছলেন নদীর ঘাটে, তখন কেউ জানে না কোন অকুলে পাড়ি দিয়েছে বিনোদিনী। বুক ফাটা আর্তনাদে কেঁদে উঠলেন হাসন। বিনোদিনী, তুমি চলে গেলে আমি আমার সুর কোথায় খুঁজে পাবো? হয়তো প্রতিধ্বনিতে উত্তর এলো, এই অকুলে নাও ভাসালেই পাবে সেই অচিন পাখির সন্ধান। हैया हो हैया हो हैया 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 हो हैया हो हैया 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 हैया
ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, হায় রে ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও রে, ধলো ধলো ঘোড়া, বইটা না ফালাইতে নয়ে, বইটা না ফালাইতে নয়ে, শূন্যে করে উড়ারে, ছাড়িলাম হাসনের নাও রে, হায় রে ছাড়িলাম হাসনের নাও রে। হেইয়া ও হেইয়া ও হেইয়া, হেইয়া হেইয়া ও হেইয়া ও হেইয়া, হেইয়া পীড়িত রতন পীড়িত যতন, পীড়িত হইল জ্বালা, জ্বালা রে, পীড়িত রতন পীড়িত যতন, পীড়িত হইল জ্বালা, পীড়িত করা জানে মোরা, পীড়িত করা জানে মোরা, কোনো না জানিয়া রে, ছাড়িলাম হাসনের নাও রে, হায় রে ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, হায় রে ছাড়িলাম হাসনের নাও রে, হেইয়া ও হেইয়া, ছাড়িলাম হাসনের নাও রে, হেইয়া ও হেইয়া, ছাড়িলাম হাসনের নাও রে, ছাড়িলাম হাসনের নাও রে, হেইয়া ও হেইয়া, ছাড়িলাম হাসনের নাও রে। ছাড়িলাম হাসনের নাও রে। এই নাও আমরা ছেড়েছি আর অনেক দিন আগে। আমি এবং শিল্পী নাহিদ নাজিয়া আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষার গান নিয়ে, কবিতা নিয়ে যখনই আমন্ত্রণ পাই ঘুরে বেড়াই, যাই, বাংলা ভাষা নিয়ে কথা বলি, বাংলা গান গেয়ে বেড়াই। এইসব ভাবনার মধ্য দিয়ে হঠাৎ আমাদের মনে হলো হাসন রাজার কথা। নাহিদ নাজিয়াকে আমি সামনে ডেকে নিচ্ছি। হাসন রাজার প্রয়াণ শতবার্ষিকী, মৃত্যু শতবার্ষিকী আর 2 বছর পর। আমরা বছর 3 আগে যখন এ কাজের জন্য পরিকল্পনা করি যে মৃত্যু শতবার্ষিকীকে সামনে রেখে বিশ্বব্যাপী হাসন রাজাকে নিয়ে আমরা ঘুরে বেড়াবো, কারণ রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে, আপনারা আগেই শুনেছেন, তখন
আহ, অক্সফোর্ডে হাসন রাজাকে সামনে নিয়ে আসেন, কিন্তু অনেক বছর যাবৎ হাসন রাজাকে নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হচ্ছে না। সে কারণে আমরা হাসন রাজাকে নিয়ে এ ধরনের একটা পরিকল্পনা যখন করেছি, তখন আমাদের মাথায় যাকে নিয়ে এই কাজটি করা যায় ভেবেছি, তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। আমি তাকেও সামনে ডেকে নিচ্ছি। একটা পেয়েছেন। আমি শুরুতে নাহিদ নাজিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করব। আমাদের বলা এটাই যে আমরা হাসন রাজার নাওটা ছেড়েছি। আমরা অনেক দিনের একটা পরিশ্রম, সুকল্যাণ ভট্টাচার্যের মতো একজন ক্রিয়েটিভ মানুষকে আমরা পেয়েছি, তার তত্ত্বাবধানে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এখন দর্শক আপনারা হচ্ছেন সেই কাণ্ডারি, আপনারা কোথায় নিয়ে যাবেন আমাদের এই হাসন রাজাকে আপনারাই বলতে পারবেন ভালো। আর আমি এখনই কথা বলবো আমাদের প্রিয় সুকল্যাণ ভট্টাচার্যকে। নমস্কার, আদাব। এই হাসন রাজা যার হাতে লেখনীতে আজকে আমরা এত সুন্দর একটা উপস্থাপন করতে পেরেছি, শ্রী শঙ্কর তালুকদার, ওনার জন্য একটা বড় হাততালি হোক। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আজ সকালে এসে পৌঁছেছেন কলকাতা থেকে। আমি একটু শঙ্কর তালুকদারকে ডাকবো স্টেজে। শঙ্করদা, ইনি আমাদের প্রাণভ্রমর, যার লেখনীতে এবং যার বক্তব্যে আমরা হাসন রাজাকে এত কাছের থেকে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। আগে আমি তার মুখ থেকে দু চার কথা শুনিনি, তারপরে আমার ক্রিয়েটিভ বন্ধুদের সকলের সাথে পরিচয় করে দেবো। শঙ্করদা, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সত্যি সত্যি এই অনুষ্ঠানটা দেখার জন্যই আজ সকালে উড়ে এসেছি, আবার কালকে সকালেই চলে যেতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমার এই আশাটা সার্থক হয়েছে। আপনাদের যদি ধৈর্যচ্যুতি না ঘটে একটা কথা বলতে চাই, যে পৃথিবীর গ্লোবটাকে চিন্তা করুন। সেই পশ্চিম প্রান্তে লাতিন আমেরিকার চিলি পাবলো নেরুদা, ইউরোপে রিলকে, এশিয়ায় রবীন্দ্রনাথ, আর এই সুদূর পূর্ব প্রান্তে সুনামগঞ্জে হাসন রাজা প্রায় এক সময়ে একই ভাবনায় ভাবিত। এবং এই মানুষগুলোকে আজকে আবার নতুন করে এই একবিংশ শতাব্দীতে আবার প্রয়োজন হচ্ছে। আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন যে পৃথিবীব্যাপী যে টেনশন চলছে, সেখানে এই ভাবনা নিয়ে এই রকম একটা কাজ, এবং সত্যি কথা বলতে কি এই কয়েকটা গানের মধ্য দিয়ে এরকম একটা বায়োপিক, এখন বলিউডে বায়োপিক খুব চলছে, তো এই রকম কয়েকটা গানের মধ্য দিয়ে এই রকম একটা বায়োপিক তৈরি করা, আমি এটা এই কারণেই বলছি যে এটা কি শুধু একটা গানের প্রোগ্রাম? নিশ্চয়ই নয়। কথকতা রয়েছে, আমাদের ট্র্যাডিশনাল জিনিস রয়েছে, এরকম সিনেমাটোগ্রাফি রয়েছে, এরকম থিয়েট্রিক্যাল কম্পোজিশন রয়েছে, এবং সেটা সুকল্যাণই সম্ভব করতে পারে। আমি তার অংশীদার হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। ভালো থাকবেন, এটার আরও প্রচার হোক, প্রসার হোক, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটি কথা বলি যে আগামীকাল 6ই ডিসেম্বর হাসন রাজার মৃত্যুবার্ষিকী, এটি হলো 98তম মৃত্যুবার্ষিকী। তা আমরা আগামী 2 বছর এই হাসন রাজাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন শহরে ঘুরে বেড়াবো। আমাদের অনেক পরিকল্পনা, অনেক জায়গা থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এবং ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন শহরে, আমরা বাঙালি অধ্যুষিত শহরগুলোতে আমরা হাসন রাজাকে নিয়ে আমাদের এই নাওয়ের যে ভ্রমণ, আমরা সেইভাবে ভ্রমণ করব। আমি একটু সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার প্রথমে জন্য বলবো। ধন্যবাদ জানাই ঢাকা ক্লাবকে আমাদের আন্তরিকভাবে ডাকার জন্য, আমাদের অনুষ্ঠানটা আপনাদের সামনে প্রদর্শিত করার জন্য। সামনের সারিতে বসে আছেন অত্যন্ত স্বনামধন্য নৃত্যশিল্পী ডলি ইকবাল, কাজল ইব্রাহিম, আর আমাদের প্রিয় প্রিয় দিদি লাইলা হাসান। এছাড়া অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমাদের মধ্যে আছেন। আমার
সত্যি খুব আনন্দিত, একই সাথে অত্যন্ত ভয় লাগছে যে বাংলাদেশে এসে বাংলার মাটিতে আমার নানারা ছিলেন অনেক দিন আগে, কিন্তু এখানে এসে এত সুন্দর একটা কাজ করার জন্য। আমার সাথীদের সাথে পরিচয় করে দিই। এত সুন্দর লাইট দেখলেন, কালকে ভোর 4টে অবধি কাজ করেছে অর্ণব, আমার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, অত্যন্ত ভালো একটি ছেলে এবং আমাদের ভীষণ ভালো বন্ধু। স্বর্ণাভ খুব ভালো ডান্সার, খুব ভালো কাজ করছে। ঝোটন আমাদের বাংলাদেশের গর্ব, এখানে বহুদিন ধরে কাজ করছে নৃত্যাঞ্চল, শামীম আরানিপা এবং শিবলি মোহাম্মদের সাথে, আর আমাদের খুব ভালো সঙ্গী সাথী। সহেলি মহাপাত্র একটু আলাদা করে ডেকে আনি, একে ছাড়া আমাদের কাজ হয় না, কারণ সবাই সহেলিকে চেনে এখানে যারা যারা নৃত্যশিল্পীরা আছেন। সহেলি আমাদের ডান হাত, বাঁ হাত, মাথা সবই বলতে পারেন, ও ছাড়া হয় না আমাদের কোনো কাজ। থ্যাংক ইউ। রোলে আমরা আদর করে রোলে ডাকি, দেবজানি ওর নাম, খুবই ভালো আমাদের আরেক সহকারী। অঙ্কিতা, অঙ্কিতা অত্যন্ত সুন্দর, আমাদের ভীষণ ভালো, অনেক কাজ করছে কলকাতায়। তাপস মণ্ডল, একে আলাদা করে পরিচয় করে দিতে হবে। ইনি যে বৃদ্ধের প্রথম এসে পরিষ্কার করে দিয়ে গেলেন আমাদের জলসাঘরটা, তার থেকে বড় কথা হলেও উনি আছেন বলিউড থেকে শুরু করে আমাদের হলিউড এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় মেকআপ আর্টিস্ট। এত সুন্দর মেকআপ, এই যে মেকআপ দেখছেন, কস্টিউম দেখছেন, তার যে আইডিয়াস এবং অভিনয়, নাচ সব একসাথে করেন, কিন্তু মাল্টি ট্যালেন্টেড, কিন্তু মেকআপের ক্ষেত্রে আমরা সবাই নত জানি ওর কাছে। এদিকে অঙ্কিতা, ও কলকাতা থেকে এসছে, খুবই ভালো ডান্সার, আমাদের বন্ধু। স্বর্ণালী, স্বর্ণালী আমাদের ছোট্ট বন্ধু। আচ্ছা, সাকি, সাইফুল ইসলাম সাকি, আমাদের খুব আদরের ভাই, বগুড়া থেকে, কিন্তু এখানে আমাদের সামনেই বসে আছেন লায়লা হাসান জি, ওনার কাছে একদম ওনার ছেলে আমরা যাকে বলি, তার থেকে আমরা ছিনিয়ে নিয়েছি। থ্যাংক ইউ লায়লা জি। আচ্ছা, আমরা ওকে আদর করে গোমা ডাকি, ওর নাম হচ্ছে সন্দীপ, ও খুব ভালো আমাদের সেট প্রপস এছাড়া নাচ করেছে। আর যাকে ছাড়া আমরা পারবো না বাঁচতে, তিনি হচ্ছেন আমাদের সাউন্ড মেকার, যে এত সুন্দর করে আমাদের সবাইকে একত্রিত করেছেন। এরা প্রত্যেকে যে যার স্বনামধন্য, কিন্তু আমাদের সবাইকে হেল্প করেছেন। তার সাথে বলি, এদের যারা অ্যাসিস্ট করেছে এখানে, সবুজ এবং যারা স্টেজ করেছেন, লাইট করেছেন, প্রত্যেকে কালকে ভোর 4টে অবধি কাজ করেছে আপনাদের মনোরঞ্জনের জন্য এবং আমাদের এত সুন্দর একটা উপস্থাপন করার জন্য। আশীর্বাদ করুন, অনেক সাপোর্ট করুন, আমরা আরো ভালো করে কাজ করতে চাই। ধন্যবাদ। প্রেসিডেন্ট সাহেবকে একটুখানি ডাকছি, যদি একটু আসেন কাইন্ডলি। ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট জনাব খায়রুল মজিদ মাহমুদ এবং ফার্স্ট লেডি নাজনীন আক্তার মাহমুদকে আমরা মঞ্চে ডেকে নেব। একই সঙ্গে আমাদের ঢাকা ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল ইনচার্জ নীলুফার করিমকেও আমি মঞ্চে আহ্বান করব। প্রেসিডেন্ট সাহেব এতক্ষণ উপভোগ করেছেন, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে আশেপাশে আছেন। আমরা এখানে ব্যবস্থা করেছি কিছু ফুল স্তবক সবার জন্যে, তো আমাদের ফার্স্ট লেডি সেবা উনি সবাইকে ফুলের দিয়ে আহ্বান করবেন, মানে শেষ যাত্রাটা শেষ করবেন ফুল দিয়ে। আমরা আপনাদের কাছ থেকেও কিছু শুনতে চাই, যদি কেউ কিছু বলেন আমরা দু একজনকে ডেকে নিতে পারি। আমার মনে হয় লালাপাকে আমরা চাচ্ছি।
আজকের সাউন্ড করেছেন শিবলি। শিবলিকে অনেক ধন্যবাদ। আহা হা হা। আসসালামু আলাইকুম আপা। আপা মাঝে আসেন। সুকল্যাণ আমাদের গর্ব, আমাদের নৃত্য জগতের গর্ব। এমন একটা ট্যালেন্টেড ছেলে আমি আমার এই জীবন দেখিনি, মানে এত আসলো ভার্সাটাইল ও। আমি বিভিন্ন জায়গাতেও নাচ দেখেছি, কলকাতায়, কানাডায়, নিউ ইয়র্কে, বঙ্গ সম্মেলন তো হ্যাঁ, ওখানে 100 শিল্পী নিয়ে কাজ করেছে। এখানেও আমাদের ওই বাদি বান্দার আলিবাবা 40-এর অবলম্বন যেটা করেছে, সৃষ্টি কালচার সেন্টারের প্রযোজনা, নৃত্যাঞ্চল শিবলিনী প্যারা অংশগ্রহণ করছে। আর সুকল্যাণ তো নাচছেই, কোরিওগ্রাফি করছে। আমি কাকে তো ঢেকে দিচ্ছি। হ্যাঁ, তো অসাধারণ। আমরা এই 25 তারিখে ওশান ডান্স ফেস্টিভ্যাল করলাম। আমরা ইন্টারন্যাশনাল ডান্স একটা অ্যালায়েন্স আছে আমাদের, বাংলাদেশ শাখাটার নাম হলো চ্যাপ্টারের নৃত্যযোগের আয়োজনে আমরা কক্সবাজারে করলাম 4 দিন ব্যাপী একটি নৃত্যানুষ্ঠান, মানে আয়োজন। বিশ্বের সব জায়গার থেকেই এসেছিলেন, শুধু শিল্পী না, প্রফেসর, কোরিওগ্রাফার, তারপরে যারা লেকচার সেমিনার করেছেন, নানা রকম আর কি, ট্রেনার করে সব আয়োজন হয়েছে। এবং সন্ধ্যার সময় আমাদের কক্সেস কার্নিভালে নাচের অনুষ্ঠান হয়েছে। সব দেশ থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে, সব জায়গাতে এসেছিলেন। সেখানে ওই আমাদের বাদি বান্দা রূপকথা আলিবাবা 40, সেটা সুকল্যাণের কোরিওগ্রাফিতে, নাচে একদম ভরপুর 80 জন শিল্পী নিয়ে ওই মঞ্চে 100 জনও নাচে বোধ হয় না, 100 জনও নাচে। ওইটা আমাদের ছোট মঞ্চ ছিল, 80 জন। এবং আরেকটি করেছিল কি রাধার পদাবলী, রায়কৃষ্ণের পদাবলী, ওটাও আমাদের এখানে হয়েছে। 3 কন্যা, হ্যাঁ, অনেক ও সবসময় আসে। ও ভাই বলে, আমাকে দিদি বলে, আমার ছেলের সমানই প্রায়। হ্যাঁ, আহা, মীরার নায়িকা তো আমাদের এখানে, আমি ভুলেই গেছি। কাজল ইব্রাহিম মীরার ভূমিকা অভিনয় করছে সুকল্যাণের জন্য। কাজল 35 বছর পরে সুকল্যাণের হাত ধরে আবার মঞ্চে এসছে। আজকের প্রযোজনের ভীষণ চলে খুব ভালো হয়েছে, বলার অপেক্ষা রাখে না। আর সুকল্যাণ সবাইকে মানা করে দিয়েছে, শিবলি, নিপা, হিরু কেউ আসবে না, আমরা চুপ করে চলে এসেছি। সোহিনী তো আছেই, অসাধারণ। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে। এবং আশা করি আরও দেশ বিদেশে আমাদের দেশের যে সুনামগঞ্জের একে হাসন রাজাকে আরও সুপরিচয় করবেন। বাংলার এই যে গল্প সব দাঁড়ে বাঙালিদের কাছে বিশেষ করে, এবং বিশ্বের সব জায়গাতে এটা উপস্থাপন করা হলে আমাদের দেশে একটা সুন্দর বার্তা তাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। আমি এখন একজন বিশিষ্ট মানুষকে একটু আহ্বান জানাচ্ছি, ডক্টর নুরুন নবী। উনি একদিকে একজন বিজ্ঞানী এবং অন্যদিকে উনি মুক্তিযোদ্ধা, অনেক বই ওনার আছে। উনি আরও কিছুদিন পরে বাংলাদেশে আসার কথা ছিল, শুধু আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য উনি আমেরিকা থেকে চলে আসছেন। আপনারা সবাই হয়তো চেনেন ওনাকে, আমাদের শ্রদ্ধেয় নুরুন নবী ভাই। এখন নবী ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আমি অভিভূত, এত সুন্দর প্রোগ্রাম আমি জীবনের এই প্রথম দেখলাম। আমি অন্য জগতের মানুষ, কিন্তু বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে চর্চা করার ব্যাপারে সাহায্য করি। প্রথম যখন পরিচয় হয় সৈয়দ আল ফারুক এবং নাহিদ নাজিয়া আমার ছোট বোনের মতো, তখন ওরা এই আইডিয়াটা নিয়ে আলাপ করে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এটা বিভিন্ন দেশে, স্পেশালি আমেরিকাতে কীভাবে করা যায় সেটা আমি চিন্তা করব। আমি সময় নষ্ট করব না। আমি সমস্ত শিল্পীবৃন্দ, পরিচালক সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আপনাদেরকে অভিনন্দন। আপনাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সবাই জোরে একটা হাততালি দিয়ে দেন প্লিজ এনাদের সম্মানে। ডলি আপা, এখন আমরা শুনবো আমাদের বিশিষ্ট
ডলি আপার কিছু কথা। অপূর্ব যে আপনি করেছেন এই জিনিসটা চিন্তা করে ডান্স ড্রামা করতে হবে, আর বিশেষ করে সুকল্যাণকে নিয়ে। আমরা আলিবাবা করেছিলাম এই ক্লাবেই অনেক আগে, 1 বছর আগে। ও ডাইরেকশন ছিল, অদ্ভুত একটা পরিবেশনা। আর সুকল্যাণের সম্বন্ধে, সবার সম্বন্ধে, সহেলি খুব ভালো নাচ করে, আনিকা, অঙ্কিতা, সবাই খুব ভালো, সবাইকে আমি চিনি অনেক আগের থেকে। সুন্দর একটা প্রযোজনা। থ্যাংক ইউ নীলুফার, থ্যাংক ইউ ফার্স্ট লেডি, এটা আমাদেরকে মানে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কাজল মীরা হয়েছিল, কাজল বলো। আমি সুখের কথা কি বলবো, আমার অনেক প্রিয় একটা ছোট্ট ভাই। আর আমার মীরার স্ক্রিপ্টও লিখেছিলেন শঙ্করদা। তো সবাইকে শুভেচ্ছা। এত চমৎকার একটা অনুষ্ঠান আমি ভাবতে পারিনি যেটা এত সুন্দর একটা অনুষ্ঠান হবে। আমাদের সবাইকে মানা করেছিল তোমরা কিন্তু আসবে না দেখতে, কিন্তু আমরা লুকিয়ে চলে এসেছি। তো আমি সুকল্যাণেরটা দেখবো না, এটা হতেই পারে না। তো অনেক ধন্যবাদ সুকল্যাণ, সকলকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কাউকে কি আমরা পাবো মঞ্চে? কারুর কোনো কিছু জানা জিজ্ঞাসা কিছু যদি থাকে একটু হাত তুলবেন কাইন্ডলি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ঢাকা ক্লাবকে আমাদের এই অনুষ্ঠানটি এখানে উপস্থাপন করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য এবং সবার সামনে তুলে ধরার জন্য যে ব্যবস্থা করেছেন, সে কারণে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সবাই আছেন। আমি প্রেসিডেন্ট জনাব খালিল মজিদ মাহমুদকে চেয়েছিলাম মঞ্চে, তাকে কি পাওয়া যাবে? আছেন তিনি? কাছাকাছি নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এই বলে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও সবার সঙ্গে দেখা হবে এরকম কোনো আয়োজন নিয়ে, এখানে অথবা অন্য কোথাও। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।